নাহমেদুহু অনুসল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব। যে আমাদের কাছে যে প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন, দাজ্জাল কি আমাদের মতো মানুষ হবে নাকি রোবোটিক বা ইলেকট্রিক হবে বা সংস্কৃত দাজ্জাল বলা হবে কিনা? যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দাজ্জাল আমাদের নাকি রোবোটিক বা ইলেকট্রিক কোনো যন্ত্র অথবা কোনো মিডিয়াকে দাজ্জাল বলা হবে? আদম সন্তান থেকেই হবে, তবে দাজ্জালকে বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হবে, যে ক্ষমতার মাধ্যমে দাজ্জাল পথভ্রষ্ট এবং ফিতনা যুক্ত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং দাজ্জালের বর্ণনা দিয়েছেন। দৈহিক শারীরিক বর্ণনা দানের মাধ্যমে এই উম্মাহকে দাজ্জাল। যে আমাদের পরবর্তী প্রশ্ন, দাজ্জালের দৈহিক গঠন সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দাজ্জালের দৈহিক বর্ণনা কেমন? দাজ্জালের দৈহিক বর্ণনা সম্পর্কে জানতে চাই। এর মধ্যে দাজ্জালের দৈহিক বর্ণনা এসেছে যে দাজ্জালের চুলগুলো কোঁকড়ানো অবস্থায় থাকবে, ঘন থাকবে, কপাল প্রশস্ত থাকবে, দুই চোখ ফেটে এবং তার এক চোখ কানা থাকবে, অর্থাৎ বাম চোখ কানা থাকবে, এক চোখ দিয়ে সে দেখবে এবং কপালে কাফা র, প্রকৃত মুমিন যারা, প্রকৃতপক্ষে ইমানদার যারা, তারা দেখতে পারবে, পড়তে পারবে এবং দাজ্জালকে চিনতে পারবে। দাজ্জালের দুই পা বেশ প্রশস্ত ফাঁকা থাকবে, যার কারণে সে সুন্দর হাঁটার মধ্যে ত্রুটিযুক্ত থাকবে। তো এভাবে সমষ্টিগতভাবে বলা যায় যে হবে কপাল প্রশস্ত থাকবে, চোখগুলো ফোলা থাকবে, এক চোখ কানা থাকবে, গায়ের রং ফর্সা, মাঝে ব্যাপক ফাঁকা থাকবে, বেটে এবং খাটো হবে। তো এটাই হলো দাজ্জালের সমষ্টি বা বর্ণনা একটি সারাংশ। যে পরবর্তী প্রশ্ন, আত্মপ্রকাশ ঘটবে কোন স্থান থেকে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দাজ্জাল কোন আত্মপ্রকাশ করবে? জি, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে এবং ইরাকের মধ্যবর্তী একটি সড়ক থেকেই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে, দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তিরমিজি শরীফের আরেক বর্ণনার মধ্যে এসেছে প্রাচ্যের খোরাসান থেকে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। জি, পরবর্তী প্রশ্ন, চলার গতিসীমা কেমন হবে? সহিহ মুসলিম শরীফের বর্ণনা যে বাতাসে তাড়িত মেঘের ন্যায় হবে দাজ্জালের চলার সীমা বা চলার গতি, অর্থাৎ বাতাসে মেঘ যেমন থাকে, দাজ্জাল মেঘের ন্যায় দ্রুত গতিতে চলতে পারবে। জি, পরবর্তী প্রশ্ন, কতদিন অবস্থান করবেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে দাজ্জাল আবির্ভূত হওয়ার কতদিন অবস্থান করবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে দাজ্জাল 40 দিন অবস্থান করবেন, তবে এই দিন হবে 1 বছরের সমান এবং দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের। প্রতি দিনগুলো আমাদের বর্তমান সময়ের স্বাভাবিক দিনের মতোই হবে। জি, পরবর্তী প্রশ্ন, মক্কা ও মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না? জি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মক্কা ও মদিনায় দাজ্জাল প্রবেশ, জি, দাজ্জাল সাধারণত সারা পৃথিবীর সর্বত্র প্রবেশ করবে এবং সব জায়গায় দাজ্জাল যাবে, কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা ও মদিনার প্রবেশ পথে ফেরেশতারা অপেক্ষমান থাকে এবং তারা দাজ্জাল প্রবেশ করতে বাধা প্রদান করে ও কোনো আসলে মক্কা ও মদিনা শহরে সেটাকে প্রবেশ করতে দেয় না। কাজেই মক্কা ও মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। জি, পরবর্তী প্রশ্ন, দাজ্জালের অনুসরণকারী কারা হবে? দাজ্জালের অনুসরণকারী কারা হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারা দাজ্জালের অনুসরণ করবে? তো প্রথমত দাজ্জালের অনুসরণকারী হবে ইহুদিরা সম্প্রদায়। দাজ্জালের ব্যাপক অনুসরণ করবে। তেহরান থেকে 340 কিলোমিটার দূরে অবস্থিত আসফাহান শহরে বসবাসরত 70,000 চাদর পরিহিত ইহুদি দাজ্জালের অনুসরণ করবে এবং দুর্বল ঈমান বা প্রকৃতপক্ষে যারা ঈমানদার নয় এবং মুনাফিকরা খুব সহজেই অনুসরণ করবে। জি, পরবর্তী প্রশ্ন,
দাজ্জালের সাথে জান্নাত ও জাহান্নাম থাকবে, কথাটি সঠিক কিনা? জি, জান্নাত ও জাহান্নাম থাকবে দাজ্জাল রচিত রূপক বা কৃত্রিম জান্নাত ও জাহান্নাম। দাজ্জালের সাথে থাকা জান্নাত ও জাহান্নাম যারা জান্নাত গ্রহণ করবে তারা প্রকৃতপক্ষে জাহান্নামী হয়ে যাবে, আর যারা জাহান্নাম গ্রহণ করবে তারা প্রকৃতপক্ষে জান্নাতি হবে। দাজ্জালের হুকুমে আসমান পানি বর্ষণ করবে, এটা ঠিক কিনা? জি, হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে দাজ্জাল একদল লোকের কাছে গিয়ে প্রভু দাবি করবে এবং আসমানকে পানি বর্ষণের নির্দেশ দিবে, আসমান পানি বর্ষণ করবে, ফসল ক্ষেতের ফসল হওয়ার জন্য নির্দেশ দেবে, যার ফলে ফসল হবে। এমনিভাবে গবাদি পশুদেরকে প্রদানের জন্য নির্দেশ দিবে, সেভাবে দুধ প্রদান করবে। দাজ্জালের এই সমস্ত বিশেষ কিছু অলৌকিকত্বের কারণে মানুষ ফিতনায় যুক্ত হয়ে পড়বে, ফিতনা যুক্ত। যে পরবর্তী প্রশ্ন, দাজ্জাল মৃতকে জীবিত করতে পারবে কিনা? যে পরবর্তী প্রশ্ন, দাজ্জাল মৃতকে জীবিত করতে পারবে কিনা? যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দাজ্জাল মৃতকে জীবিত করতে পারবে কিনা? প্রকৃতপক্ষে মৃতকে জীবিত করতে পারবে না। তবে হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে একজন বেদুইনের কাছে দাজ্জাল আগমন করবে এবং এই বেদুইনকে বলবে যে তোমার পিতামাতাকে যদি আমাকে প্রভু মানবে, তো তখন সে ব্যক্তি বলবে হ্যাঁ। তো তখন দাজ্জাল শয়তানকে তার পিতামাতার আকৃতি ধারণ করাবে এবং শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে দাজ্জালকে অনুকরণের কথা বলবে। জি পরবর্তী প্রশ্ন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি? জি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে দাজ্জালের সংবাদ শোনো, তাহলে তার ধারে কাছে যেও না। অর্থাৎ দাজ্জালের সংবাদ শুনলে দাজ্জালের মুখোমুখি হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। কেননা তার দাজ্জালের মুখোমুখি হওয়ার পরে দাজ্জালের অপশক্তি, অপক্ষমতা বা তার যে অলৌকিক ক্ষমতা থাকবে, সেই ক্ষমতার মাধ্যমে ক্ষমতা দেখে অনেকে নিরুপায় হয়ে ঈমান নষ্ট করে। দাজ্জালের অপর বর্ণনা এসেছে যে দাজ্জাল থেকে বাঁচার জন্য পাহাড়ে অবস্থান করার কথা বলা হয়েছে। কাজেই দাজ্জাল জন্য নির্জনে পাহাড়ে অবস্থান করতে হবে। দাজ্জাল থেকে বাঁচার জন্য আল্লাহর সিফাতি নামগুলো মুখস্থ করা যেতে পারে। এবং অপর আরও এক বর্ণনা এসেছে, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ দাজ্জালের ফিতনা থেকে বেঁচে গেল। সর্বোপরি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে।